প্রিয় ছাত্রছাত্রী, শুরু করছি আজকে ক্লাস 10-এর ম্যাথ অর্থাৎ টপিক আয়তঘন। এর আগের আমরা ভিডিওতে কমপ্লিট করেছি দীর্ঘ উত্তরধর্মী। আজকে শুরু করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। ঠিক আছে, তো প্রত্যেকে রেডি হয়ে যাও এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? বলো। কেডি 4। আজকের এমসিকিউর প্রথম অঙ্ক দেখে নাও। বলেছে যে একটি সমকোণী চৌপাল আকৃতি বাক্সের ভেতরের আয়তন দেওয়া আছে 400 কত বলো তো 440 ঘন সেন্টিমিটার, আর ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল কত আছে 88 বর্গ সেন্টিমিটার। বলছে বাক্সটির ভেতরে উচ্চতা কত হবে? তাহলে বুঝতে পেরেছো, ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে উচ্চতা ধরলে কি হবে এইচ। তাহলে 440কে যদি আমরা 88 দিয়ে ভাগ করে দিই তাহলে অবশ্যই আমরা উচ্চতাটা পেয়ে যাব। বুঝতে পেরেছি সবাই? অতএব বাক্সটির ভেতরের উচ্চতা কত হবে বলো তো 440 বাই কত হবে 88। তো 88কে যদি আমি 5 দিয়ে গুণ করি কত হবে 5 8 40 শূন্য, হাত তাহলে কত 4, 5 8 40, হাতের 4 44। তাহলে কত হয় বলো? 5 দিয়ে কেটে যাচ্ছে তাহলে নাকি? তাহলে 5 সেন্টিমিটার। ওকে, বুঝতে পেরেছ? পরবর্তী নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলছে একটি আয়ত ঘনাকৃতি বা ঘনাকার গর্তের দৈর্ঘ্য দেওয়া 40 মিটার, প্রস্থ কত আছে বলো? প্রস্থ আছে 12 মিটার, গভীরতা কত আছে 16 মিটার। বলছে ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ ও 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কি? তাহলে অবশ্যই এর আয়তন আর এর আয়তন যদি ভাগ করে দিই তাহলে অবশ্যই রাখা যাবে। কতটি পেয়ে যাব নাকি? তাহলে অত তক্তার সংখ্যা কত হবে? তাহলে তক্তার সংখ্যা হয়ে যাবে তাহলে অ্যান্সার। তাহলে আয়তন কত হবে 40, আয়তন গর্তের আয়তন কত হবে 40 ইন্টু 12 ইন্টু কত 16, তা 40 ইন্টু 12 ইন্টু কত হবে তাহলে 16। আর নিচে কত হবে বলো তো? ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ, 2 মিটার পুরু। ঠিক আছে, তো 5 4 আর 2 তাহলে 5 ইন্টু 4 ইন্টু কত হবে 2। বুঝতে পেরেছো? তাহলে 5 8 40, 4 3 12, 2 8 16, তাহলে 8 8 64, 64 কি 3 দিয়ে গুণ করে কত হবে 64 ইন্টু 3 মানে 3 4 12 2 তাহলে 1 6 3 6 8 1 19 মানে কত 192 এতটি। বুঝতে পেরেছো সবাই? রেসপন্স করো, বলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? পরবর্তী নেক্সট কোশ্চিন বলছে একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে 256 বর্গ মিটার। ঘনটির আয়তন চেয়েছে। আয়তন মানে সূত্র কি বলতো? বাহু তার কিউব। তাহলে ঘনকের স্টার দিয়ে লিখে নাও সবাই নোট করে। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। তো ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কি বলতো? 4a স্কোয়ার, 4 ইন্টু বাহু স্কোয়ার, 4 ইন্টু বাহু তার স্কোয়ার, তার মানে কি হয় 4 ইন্টু a স্কোয়ার। বুঝতে পেরেছি সবাই? ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখানে পরবর্তী নেক্সট বলেছে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল কত আছে তাহলে 256। তাহলে বাহুটা কত ধরো? তাহলে ধরি ঘনকের বাহু হচ্ছে a মিটার। কত বলো তো? a এত মিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি? ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? 4 ইন্টু বাহু স্কোয়ার। তা পার্শ্বতলের ক্ষেত্রফল 4 ইন্টু বাহু স্কোয়ার মানে 4a স্কোয়ার। বুঝা যাচ্ছে? তাহলে শর্তে 4 ইন্টু বাহু স্কোয়ার 4a স্কোয়ার সমস্যা কত 256। 4টা কি অবস্থা আছে? গুণ অবস্থায়, ভাগ হয়ে যাবে। তাহলে a স্কোয়ার কত হবে? তাহলে a স্কোয়ার হয়ে যাবে 256 বাই কত হবে 4। তো 4 4 16, 4 5 20, 4 6 24 আর 4 4 16। তাহলে a স্কোয়ার সমান কত হবে? তাহলে a স্কোয়ার সমান 64। তাহলে a কত হবে? তাহলে এই সমস্যা রুট ওভার 64। ঠিক আছে, ঋণাত্মক তো হবে না। 64 বার গুণ করতে 8। তাহলে ঘনকের বাহুটা কত পেলাম তাহলে বলো? ঘনকের বাহু পেয়ে গেলাম 8 মিটার। তাহলে ঘনকের বাহু, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ঘনকের বাহু হচ্ছে 8 মিটার। তাহলে ঘনকের আয়তন চেয়েছে। তাহলে ঘনকের আয়তন
বাহু তার কিউব, বুঝতে পেরেছ? বাহু তার কিউব মানে 8 তার কিউব, 8 এর কিউব করলে কত হবে? 512 ঘন মিটার। বুঝতে পেরেছি সবাই? বলো, রেসপন্স করো সবাই বুঝতে পেরেছো কিনা। পরবর্তী নেক্সট কোশ্চেন কি বলেছে? দুটি ঘনকের আয়তনের অনুপাত কত বলেছে? 1:27। বুঝতে পেরেছো? দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27। ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। বুঝতে পেরেছো? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ঘনক দুটির, তাহলে আমি ঘনকের বাহু দুটি ধরে নেব, যেহেতু ঘনকের বাহু নেই তো, আছে কি? শুধু আয়তনটা দেওয়া আছে, সেখান থেকে ক্ষেত্রফল অনুপাত পেয়ে যাব। ঘনকের কি 6 ইন্টু বাহু স্কোয়ার, ঠিক আছে? তাহলে ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x একক ও y একক। বুঝতে পেরেছ? বাহুর দৈর্ঘ্য হচ্ছে x একক আর কি y একক, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তাহলে বলো? অনুপাত হচ্ছে 6x² ইস টু কত হবে? তাহলে 6y²। বুঝতে পেরেছ? এখান থেকে 6 হবে, ইস টু থাকলে বাই আকার লিখতে পারি, তাহলে 6x² বাই কত হবে? তাহলে 6y²। তাহলে 6 যাচ্ছে, তাহলে কত হবে? x² ইস টু কত হবে? y²। তাহলে বাহু পেয়ে গেছি, তাহলে আয়তন পেয়ে যাবো না? আয়তন কত হবে? তাহলে ঘনফল অনুপাত, তাহলে অনুপাত কত হবে? তাহলে ঘনফল অনুপাত হবে বাহু কিউব মানে x³ ইস টু কত হবে? তাহলে y³। বুঝতে পেরেছো? আর এর অনুপাতটা কত আছে? 1:27। তাহলে শর্তে কি লিখবো তাহলে? x³ ইস টু কত হবে? তাহলে y³ সমান কত হবে তাহলে বলো? 1:27। তাহলে x³ বাই কত হবে? তাহলে y³ সমান কত হবে? 1/27। তাহলে 1/27 বুঝতে পারছো কি? x³ বাই y³, 1/3 তার কি হবে? কিউ। বুঝতে পারছো? তাহলে x বাই y, তাহলে বলো এখানে x, তাহলে x বাই y কে লিখতে পারি একটু সাজিয়ে, x বাই y তার কি হবে তাহলে বলো? কিউ। এই কিউ উঠে যাবে, তাহলে কত হবে বলো? x ইস টু y কত হবে? তাহলে 1 ইস টু কত হবে? 3 পেয়ে গেলাম। যেহেতু আয়তন মানে কত? তাহলে x³ ইস টু y³ নাকি? তো চেয়েছে কি? তাহলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কি? x² ইস টু y²। অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, তলের ক্ষেত্রফলের অনুপাত কত হয় বলো তো? x² ইস টু কত হবে? y²। তাহলে x² মানে কত? 1² ইস টু 3² মানে কত? 9। 3², তাহলে 1:9। বুঝতে পেরেছি সবাই? রেসপন্স করো, কেমন লাগছে বলো? আজকে এমসিকিউ এর 5 নম্বর অঙ্কটি দেখে নাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষার জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত আছে? s বর্গ একক। সমগ্র তলের ক্ষেত্রফল যখনই বলে দেবো ঘনকের, তার মানে 6 ইন্টু বাহু স্কোয়ার। বুঝতে পেরেছো? কর্ণের দৈর্ঘ্য বলেছে তার √2, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য হলে ডি একক বলেছে, বলে এস আর ডি এর মধ্যে একটা সম্পর্ক আছে, অবশ্যই তোমার খুঁজতে বলেছে। ঠিক আছে? তাহলে ঘনকের বাহুটাই ধরে নেব। ধরি ঘনকের বাহু হচ্ছে এ একক। ওকে, ঘনকের বাহু কি বললাম? এ একক। তাহলে বলো সমগ্র তলের ক্ষেত্রফল কি? এস বর্গ একক। তাহলে এস সমান কত হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার কত? 6a²। বুঝতে পেরেছো? তাহলে এখানে বলো 6a² সমান হচ্ছে এস। তাহলে বলো আমাকে a² সমান কত হবে? এস বাই কত হবে? 6। এক নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এবার কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? ডি একক। তাহলে কর্ণটা কি বলো? তাহলে ঘনকের কর্ণ হচ্ছে ডি সমান √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √3 ইন্টু এ। ঠিক আছে? তাহলে এখানে এ সমান কত হবে তাহলে বলো? ডি বাই কত? √3। তাহলে √3a সমান ডি লিখতে পারি, সমান চিহ্ন আছে। তাহলে এ সমান কত হয় বলো তো? ডি বাই √3। যেহেতু চেয়েছি এখানে a² s/6, তাহলে অবশ্যই এখানে a² করে দিতে হবে, সুবিধা হবে। তাহলে সমান করে দেবো a² সমান d² বাই কত হবে? √3, তার স্কোয়ার কত? 3। এটা তাহলে 2 নম্বর সমীকরণ। বুঝতে পেরেছো? তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ কি থেকে পাই? সমান করতে পাই। তাহলে 1 ও 2 নং থেকে পাই
2 নং থেকে পাই, তাহলে s/6 মানে d²/3 সমান হচ্ছে s/6। ওকে, আমাকে বলো তাহলে d² সমান কত হবে, তাহলে 3 ইন্টু s মানে কত, 3s বাই কত হবে 6, তার মানে 3 দিয়ে 6, তার মানে d² সমান কি পাবো তাহলে বলো তো, s/2। এটা সম্পর্ক পেয়ে গেলাম। ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটাই কাজ তোমাদের বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করা, বেশি বেশি করে রিভিশন করা। এমসিকিউ 5টি অঙ্ক যে করলাম, অবশ্যই বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, সে এই অঙ্কটি অসুবিধা আছে অবশ্যই আমি বলে দেবো, ঠিক আছে। আর কেমন লাগছে ভিডিওটি বলো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম সবার জানা, ম্যাথস বাই কি বলো তো, আবু বাক্কার। অবশ্যই ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম যে কোনো দেখবা অবশ্যই আছে, বুঝতে পেরেছো। তো আজকে এমসিকিউ 5টি কোশ্চেন আলোচনা করলাম, পরবর্তী নেক্সট আমরা শূন্যস্থান আর সত্য মিথ্যা নিয়ে আসবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।